অর্থ একজন কীর্তনী হতে হলে তিনের থেকে নিচু হও। একজন কীর্তনী হতে হলে তরুর থেকে সহিষ্ণু না হও। একজন কীর্তনী হতে হলে আমানিকে মান দান করো, মুখে সদা কৃষ্ণ নাম হরিনাম করো। বাবা, এই কয়েকটা গুণের একটা গুণ আমাদের মধ্যে নেই, যে ঠাকুরের মধুর কীর্তন করে আমরা আপনাদের আনন্দ দান করব। তবে হ্যাঁ, আপনারা বলতে পারেন আজ আমরা এখানে দাঁড়িয়েছি শুধু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির ভরসায়। কেননা ভগবান নিজের মুখে বলেছেন, এই জগতে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আনে বড়। বাবা, জগতে আগে হয় ভক্তের কৃপা, তারপরে হয় ভগবানের কৃপা। আমার ভগবান জগতে সব কিছু সইতে পারে নাকি? একমাত্র শুদ্ধ ভক্তের চোখের জল সইতে পারে না। এই অন্তরঙ্গ ভক্ত যখন সূক্ষ্ম প্রেমের সূত্র ধরে ভগবানকে আকর্ষণ করে, তখন কি আর আমার ভগবান রইতে পারে না? তাই তো ভক্তের ডাকে সাড়া দিয়ে জগতের হরিবাঞ্ছা কল্পতরু পারের কান্ডারি আজ কলিজীবের দুঃখ দূর করবার জন্য গোলকের হরি জগতের বুকে আবির্ভাব হলে গৌর সুন্দর নদিয়ায় এলেন। কোন দিনে মা কবি সুন্দর ভাবে লিখেছেন, আর 14 ফাল্গুন দাল পূর্ণিমাতে আবার সন্ধ্যাকালে হইল উল্লাস মরি হায় রে, সন্ধ্যাকালে হইল উল্লাস মরি হায় রে, সন্ধ্যাকালে হইল উল্লাস। আর নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, আবার ত্রিজগতে হইল প্রকাশ মরি হায় রে, জগতে হইল প্রকাশ মরি হায় রে, জগতে হইল প্রকাশ। আর গৌরা মারে সে তেরে গৌরহারে শেষে রে, আমার কলির জীবের বান্ধব হয়ে গৌরা মারে সে ছাড়া কলিযুগের বান্ধব হয়ে গৌরহারে শেষে রে। আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় গো। শান্তিপুরে ডুবু ডুবু এই নদে ভেসে যায় গো। আমার শান্তিপুরের বুড়া গোসাই ধুলি মাখে গায় রে, আর শান্তিপুরের বুড়ো গোসাই ধুলি মাখে গায় গো। আর ধুলি নয় যে রাধা পাদর ধুলি নয়, ধুলি নয়, রাধা পদরে আলো। আরে এই ধুলি মেখেছিল
বৃন্দাবনের কানু বৃন্দাবনের কান আমি ভক্তের ধুলি মেখে যাই ভক্তের ধুলি মেখে যাই। ধন্য হয় ভক্তের ধুলি ওরে কি ভালো, ধন্য হয় ভক্তের ধুলি মেখে মেখে যায়। আমার আশা যাওয়া ধন্য হবে এই ভক্তের ধুলি মেখে যাই আমাদের সাজা ধন্য হবে ভক্তের ধুলি মেখে যায়। আজ গৌর হরি আমার আজ কলিজীবের বান্ধব হয়ে গৌর অবতার ধারণ করি নদীয়ার পথে ঘাটে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ কেঁদে যায় যাকে পাচ্ছে তাকেই বলছে একবার হরি বলো একবার কৃষ্ণ বলো এই নাম ছাড়া যে তোমাদের কোনো গতি নাই আমা আজ যে গৌর হরি এই জগতের বুকে আবির্ভাব হয়েছেন গৌর নিতাই দুই ভাই দেখেছেন এই কলিযুগে তার বেশটা কেমন ছিল মা হ্যাঁ মন দিয়ে কীর্তন শ্রবণ করতে হবে এই কীর্তনে কি চাই জানেন মন চাই ভক্তি চাই ভক্তি না দিলে কীর্তনের রস আস্বাদন করে কখনো আনন্দ পাওয়া যায় না জানি বাবা বাহিরে থেকে একটা কথার ধ্বনি আসছে কেননা পাশে তো মেলা তা তো একটু হবে ওখানে তো আর কেউ শুনবে না যে কথা বলো না তা আপনারা এই বৃন্দাবনে জানরাই আছেন আমার বাবাজিরা আমার মায়েরা আমি ছোট্ট মেয়েটি হয়ে চরণে হাত দিয়ে বলি এই বৃন্দাবনে একটু ভক্তি দেবেন আমার দয়াময় হরি আমার গৌরী হরি ভক্তের কাছ থেকে কি চাই ভক্তের কাছ থেকে একটু ভক্তি চাই আমি শুনেছি এবছর যদিও সময়টা আমার কম হয়ে গেছে তারপরেও আমি বলবো বাবা কেননা আমাকে একটু পালাও করতে হবে একটু তত্ত্ব কথাও বলতে হবে আর যাদের কৃপায় এই মধুর বৃন্দাবন এই মিলন মঞ্চে আসতে পেরেছি এবছর নতুন কীর্তন দিচ্ছে তাদের কথা না বললে নয় এরা আমাদের শত জনমের বান্ধব এরা যদি কীর্তনের আয়োজন না করত আমরা সাধু সঙ্গ ভক্তের চরণ ধুলি নিতে পারতাম না আমরা এই দেহ খানা পবিত্র করতে পারতাম না এরা আমার ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত কেননা যারা ঠাকুরের কথা মনে করে এরা যে আমার হরিচাঁদের ভক্ত এরা যে আমার কৃষ্ণের ভক্ত একজন ভক্ত না হলে কখনো ভগবানের কথা কেউ মনে করে না এরা এদের জীবনে কত কষ্ট করেছে কয়েকটা দিনের জন্য কত শ্রম দিয়েছে এদের জীবনে কোনো লোভ আছে নাকি না নিঃস্বার্থভাবে ধর্মের পথে এগিয়ে এসেছে কিভাবে একটু মানুষকে সঠিক পথে আনা যায় কিভাবে একজন ভক্তকে কৃষ্ণ নাম শ্রবণ করানো যায় এদের জীবনে একটাই চাওয়া কত ভক্তরা আসবে মধুর বৃন্দাবনে এই হাজারো ভক্তের মাঝে
সত্যিকারের ভক্তের চরণ ধুলি যদি পাই তাহলে এই মানব জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না। এই জগতের মাঝে আগে হয় ভক্তের কৃপা, তারপরে হয় ভগবানের কৃপা। আমা আপনারা আশীর্বাদ করবেন, গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, যতদিন জগতের বুকে থাকবে এমনিভাবে যেন কীর্তনের আয়োজন করতে পারে, তারা এমনিভাবে যেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারে। কাঙাল না হলে কাঙালের ঠাকুরের দর্শন পাওয়া যায় না। সত্যিকারের ভক্ত যারা এরা ঠাকুরের কাছে কিছু চায় না, বাস্তব প্রমাণ না এই জগতে কত প্রমাণ। পরবর্তীতে আমার হরিচাঁদ ঠাকুর, তাই না? ঠাকুরের কাছে কে চেয়েছিল না? আমার রশ্মিনী, যার নাম বদনে উচ্চারণ করলে এই দেহ খানা গলে যায়। যার নাম বদনে উচ্চারণ করলে নয়নে প্রেম অশ্রু বর্ষণ হয়। শাস্ত্রে যাচ্ছে যাকে দর্শন করা মাত্র প্রেম উদিত হবে, জানিবে সে অবশ্যই একজন বৈষ্ণব। বৈষ্ণবকে দেখে, সাধুকে দেখে কখনো হিংসা করো না। আমার অশ্বিনী, জীবনে কিছু চাইনি ঠাকুরের কাছে। লক্ষ্মী কালী গোপাল সাধু প্রতি বছর যাই ওরা কান্দি, যাবার পথে মহোৎসব করে কার বাড়িতে? আমার অশ্বিনীর বাড়িতে। অশ্বিনীর বাড়িতে যখন মহোৎসব করি সবাই দেখে অশ্বিনী একটা ধামা মাথায় করে মায়েদের দাঁড়ে দাঁড়ে যায়। তা কোনো মা কিছু দেয়, কোনো মা কিছু দেয় না। যা পায় মাগো তাই নিয়ে ফিরে এসে ভক্ত সেবা দেয়। তা গোপাল সাধু মনে মনে চিন্তা করেছে, এবার ওরা কান্দে গিয়ে বাবা গুরুচাঁদের কাছে কিছু চাইব। হরি বলা পাখিরা আমার সারি সারি বেঁধে দাঁড়িয়ে আছে বাবা গুরুচাঁদের চতুর্পাশে। গোপাল সাধু চরণে গিয়ে প্রণাম করে ডেকে বলছে বাবা গুরুচাঁদকে, ও বাবা, বাবা আমি না তোমার কাছে কিছু চাইব। গুরুচাঁদ ঠাকুর ডেকে বলছে, ও গোপাল তাহলে চা না, কি চাস বাবা? ডেকে বলছে, বাবা আমার জন্য চাইব না, তা কার জন্য চাইবি বল? ডেকে বলছে, ও বাবা তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো সবই জানো। ও বাবা তুমি তো সবার দুঃখ দূর করে দাও, সবার মনের ব্যথা দূর করে দাও। তোমার অশ্বিনীর দুঃখ তুমি দূর করে দিতে পারো না? অশ্বিনীকে তুমি কিছু দিতে পারো না? যখন এখনো কথা বলেছে বাবা গুরুচাঁদ ঠাকুর ডেকে বলছে, গোপাল, গোপাল রে, তা ওকে চাইতে বল, আমি আছি দেব। এবার অশ্বিনীর কাছে গিয়ে বলছে, যা দাদা, বাবা গুরুচাঁদ ঠাকুর তোকে ডেকেছে,
এবার অশ্বিনী হরি বলা পাখি হরি নাম ছাড়া কিছু জানে না। জীবনে কান্না ছাড়া আর কিছু জানে না। বাবা গুরুচাঁদের চরণে গিয়ে করো জোরে দোয়াটু ভেঙে দিয়ে নয়ন জলে চরণ ধৌত করে দিচ্ছে বাবা গুরুচাঁদের। চোখের জল দেখে গুরুচাঁদটা ডেকে বলছে অশ্বিনী রে, অশ্বিনী রে, ও বাবা তুই আর কত কাল কাঁদবি? ওরে তোর কান্নায় এই ওরা কান্দি দাও ভেসে যায়। জানা আমার কাছে কি চাস আর কাঁদিস না। অশ্বিনী ডেকে বলছে ও বাবা আমি কি চাইবো তোমার কাছে? এই জগতে যার অভাব থাকে সে তো চায়, যার জীবনে কোনো কিছুর অভাব থাকে না সে তোমার চরণে কি চাইবে বলো? ডেকে বলছে না চা, কি চাস তুই আমার কাছে? ডেকে বলছে বাবা এতই যদি তোমার আমার প্রতি বাসনা জাগে, এতই কৃপা যদি আমার প্রতি হয়, তাহলে দাও আমি এই ভিক্ষা চাই তোমার চরণে। তোমার এই হরি ভক্তরা যখন আমার বাড়িতে যায় একটা ধামা মাথায় করে এই মায়েদের দ্বারে দ্বারে যাই, কোনো মা কিছু দেয়, কোনো মা কিছু দেয় না। আজ থেকে তোমার চরণে চাই যে মা ভিক্ষা দেয় ওই মা যেন আমাকে ভিক্ষা না দেয়। যখন এমন চাওয়াটা চাইলো বাবা গুরুচাঁদ ঠাকুর আর বসে থাকতে পারলো না, ডেকে বলছে অশ্বিনী রে, আজ না চেয়ে আমাকে জনমের মতো তুই কিনে নিলি অশ্বিনী, আজ চির জন্মের মতো আমি তোর কাছে বিক্রি হয়ে গেলাম। দেবাশ্বিনী একটু চরণে ধুলি দে। আমার অশ্বিনী ডেকে বলছে ও বাবা এই জগতে আমারও বলতে যাহা কিছু আছে সবই তো তোমার। ও বাবা তোমার চরণ থেকে তুমি চরণ ধুলি দেবে, এতে অনুমতি লাগবে কেন? নাও চরণ ধুলি নাও, যত বড় চরণ ধুলি নাও। আজ করে চার ঠাকুর ডেকে বলছে ওরে তোরা কে কোথায় আছিস সবাই মিলে? প্রকৃত ভক্ত আমার অশ্বিনী, অশ্বিনীর চরণ ধুলি নে, এমন দিন আর হবে না। একবার দাও দাও ভক্ত ওরা চরণ ধুলি। হরে দাদা আমার দিন
দাও দাও ভক্ত ওরে চরণ ধুলি এমন দিন হরি বল, হরি বল। আর হবে না। ওরে দাও দাও ভক্তে ওরে চলো ওরে এমন এমন দিন আর হবে না এমন দিন আর হবে না। এমন দিন আর হবে ওরে এমন দিন আর পাবে না ওরে দিনে হরি বল, হরি বল। উড়িয়ে যায় এই ভক্তের চরণ ধুলি আমার গায়ে মাখা যায় ওরে এমন দিন আর পাবে না ওরে চরণ ধুলি আমার গায়ে মেখে যায়। এমন দিন আর হবে না। এই জগতে কাঙাল না হলে সেই কাঙালের ঠাকুরের দর্শন পাওয়া যায় না। তাই আমার দেখো আজ এই কলিযুগে আমরা গৌর হরিকে কোনে বেশে পেয়েছি। আহ দেখেছেন বেশটা তার কেমন কাঙাল বেশ। এর অর্থ কি জানেন? ভগবান নিজে কাঙাল হলো আর সবাইকে শিক্ষা দিচ্ছে, দেখে বলছে দেখো কাঙাল না হলে সেই কাঙালের ঠাকুরের দর্শন পাওয়া যায় না। তোমরাও যদি সেই কৃষ্ণ প্রেম পেতে চাও, সেই রাধা প্রেম যদি কেউ পেতে চাও, একবার সাধুর চরণে নিজেকে বিলিয়ে দাও, সাধুর চরণ ধুলি সর্ব অঙ্গে মাখো। কেননা মা আমরা সবাই এই মথুর বৃন্দাবনে এসেছি কি করতে? এই দেহখানা পবিত্র করতে। দেখেছে তারপর যখন অপরিষ্কার হয় আমার মায়েরা কি করে? সাবান ছোটা দিয়ে ওটা পরিষ্কার করে। আর যদি কারো এই দেহ ঘরে ময়লা জমে, এই দেহটা কিসে পরিষ্কার হয়? একমাত্র সাধু সঙ্গে এই দেহটা পরিষ্কার হয়। তাই যত পারো মন ভবের বাধারা গিয়ে সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। তাই তো বলছি মন সাধু সঙ্গ ওরে সাধু সঙ্গ ওরে সর্বশাস্ত্রে এই করিল সাধু সঙ্গ এই সর্ব পাপ যায়। ও
গোবিন্দ রে গোবিন্দ রে গোবিন্দ সাধুর সঙ্গ ওরে সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়ে এই সাধুর সঙ্গ কৃষ্ণ একদিন সাধু সঙ্গ করলে না রে আমার দিনে 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 ফুরালো একদিন সাধু সঙ্গ করলে না রে। একদিনও সাধু সঙ্গ করলাম না, ভক্ত সঙ্গ করলাম না, তাই তো আমার এই দেহখানা অপবিত্র হয়ে রইল। ও বাবা, আর অপবিত্র দেহে কখনো কৃষ্ণ প্রেম উদিত হয় না, রাধা প্রেম উদিত হয় না। জীবন ভরে কি করলা? জীবন ভরে মায়াময় সংসারকে ভালোবেসে গেলাম, জীবন ভরে মায়াময় এই সংসারের কর্ম করে গেলাম, কখনো কৃষ্ণ বলে কাঁদলাম না, কখনো হরি বলে কাঁদলাম না। কেঁদেছি কখন? যখন জীবনে অসময় নেমে আসলো, যখন আর চলার শক্তি থাকলো না, যখন আর বিছানা ছেড়ে উঠতে পারি না, যখন ওই মায়াময় সংসার থেকে ভালোবাসার মানুষগুলো আমাকে পর করে দিল, তখন দুটি নয়নের জল ছেড়ে দিয়ে ডেকে ডেকে বললাম, ও দয়াল ধীর বন্ধু, এই জগতে আমার আপন বলতে তুমি ছাড়া আর বান্ধব আমার আর কেউ নাই। অসময় ঠাকুরের কথা মনে পড়ে, কেননা পারে তো যেতে হবে প্রত্যেকেরই। পারের মালিক যখন করি চাইবে, তখন তো করি দিতে পারবো না। তখন দয়াময় হরিকে ডেকে ডেকে বলবো, হে দয়াল দীন বন্ধু, দেখো না এই জগতের মাঝে যাকে ভালোবেসেছিলাম সবাই পর করে দিল, একমাত্র তুমি ছাড়া বান্ধব আমার আর কেউ নাই। দয়াল, কৃপা করে তুমি পার করে দাও। শুধু নয়নের জল ছেড়ে দিয়ে ডেকে ডেকে বললাম, দয়াময় দেখো না দিনের বেলা চলে যায়, ওই দিনের বেলার সঙ্গে সঙ্গে আমার জীবনের বেলাও যে চলে যায়। তখন ডেকে ডেকে বললাম, দয়াল আমার দিন গেল গেল রে বেলা, ওরে কাল গেল গেল রে খেলা, ও আমি কার নৌকা উঠিব রে ভা
আমার পিতা মারালো ওরে মারালো এই পথে রে ওরে ভাই বন্ধু ওরে কেহ নাই দাঁড়া নদী পারে রে পিতা আমার মারালা পরে পথে আমার ভাই বন্ধু কেউ নাই নদী পারে রে পিতা আমার মারলা ভুল পথে আমার সাথে
আমায়, যে আমাকে পারের করে দিয়েছিলে। পারকে ভালোবাসতে বাসতে আমার এই পারের করি আমি হারিয়ে ফেলেছি। পারের করি নাই। ভগবান বলেছে, ও বোন, তোর কাছে যদি পারের করি থাকে না থাকে, একটিবার সাধুর বাজারে যা, সাধুর কাছে আছে পারের করি। সাধুর কাছে পারের করি কি জানে? এই সাধু গুরুর চরণ ধুলি। তাই যত পারো সাধুর চরণে পারের করি ভিক্ষা চাও, দেখবে ওই পারা মনের কোনো ভয় থাকবে না। ওরে অনাদি ওরে শুনো সাধু, এই সাধু মহাজ আমি সর্বহারা দেওয়ালিয়া, ভিক্ষা ছাড়া নাই ওরে গতি রে, ওরে কাঁদে ভিক্ষা এই ঝুলি লইয়া। ওরে অনাদি শুনো সাধু, এই সাধু আমি সর্বহারা দেও লিয়া, ভিক্ষা ছাড়া নাই মোর গতি রে, কাঁদে ঝুলি লইয়া। আমার ভিক্ষা দিয়া ওরে দাও মা, পাঠাইয়া রে, ও দয়াল রে, ও ধরা দিয়া রে, ধরা দিয়া রে, ওরে ভাই, ওই ভিক্ষা দিয়া দাও গো, দাও পাঠাইয়া রে, ইয়ে, ইয়ে, ওরে আমি দেশের মানুষ, দেশে গাই, আমি দেশের মানুষ, দেশে গাই, আমি কালিন্য গায়ু, কি করে ভাবি তাই, ওরে আমার দিন গেল গেল রে গেল, ওরে আমার হাল গেল গেল রে গেল, ওরে আমি কালিন্য গায়ু, কি করে ভাবি তাই। এই জগতের মাঝে কৃষ্ণ নাম ছাড়া যে কোনো গতি নাই। এই কৃষ্ণ নাম যে জন্মের সাথে মরণের সাথে। তাই দেখুন, আজ আমরা এই মধুর বৃন্দাবনে সবাই এসেছি। দেখুন এই কীর্তনে কি চাই? আগে এই কীর্তনে চাই আত্মসমর্পণ। ভজন করতে গেলে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ না করলে কখনো ভগবান আপন করে লয় না। তাই কীর্তন করতে
আনন্দের সহিত কীর্তন করতে হবে, মন দিয়ে কীর্তন করতে হবে। দেখেছেন গৌরী তাই দুই ভাই কীর্তন করেছে, আমায়েরা তারা কি বসে কীর্তন করেছে? বসে যদি কীর্তন করি আমি কি সুখ পাবে, আনন্দ পাবো? না। আমি যদি এইভাবে কীর্তন করি আমি কি সুখ পাবো, আনন্দ পাবো? না। তাহলে কখন সুখ পাবো, আনন্দ পাবো? যখন আমি হরি বলে, কৃষ্ণ বলে দুবাহু উত্তোলন করব, কৃষ্ণ নাম হরি নাম করব, তখনই সুখ পাবো। হরি বল, হরি বল। তাই আসুন আজ আমরা সবাই মিলে একটু করতালি দিয়ে কৃষ্ণ নাম করি। পরবর্তীতে আমি পালায় যাব, আমাদের মানব জনম ধন্য হবে। তাই সবাই মিলে বলি জয় রাধে রাধে রাধে। আর কৃষ্ণ বলে বাহু তুলে একবারে শোনা ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে শোনা ভাই হরি বলে। সবাই মুখে কৃষ্ণ বলে বাহু তুলে শোনা ভাই হরি বলে। এসে না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আর এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আর বাদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল, চল 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 মধুর বৃন্দাবনে চল। বল 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 মুখে কৃষ্ণ কথা বল, চল 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 মধুর বৃন্দাবনে তোরা চল। বল 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 দুটো কৃষ্ণ কথা বল, চল 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 মধুর বৃন্দাবনে চল। বল 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 মুখে কৃষ্ণ কথা বল, চল 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 মধুর বৃন্দাবনে চল। বাদন ভরে সেই নাম গাও। বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি মুখে বল হরি কৃষ্ণ বল। বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। মুখে কৃষ্ণ বলে হরি বল। রাধে রাধে জয় জয় রাধে, জয় হরি রাধে। বল হরি বল হরি বল। হে আমার কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত
হরিভক্ত, এখন আমরা পালায় যাব। এখন যে পালাটি হবে এই পালাটির নাম হচ্ছে আমার ভক্ত হরিদাস। এই পালার মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, নিজ সন্তান বলে, নিজ মেয়ে বলে সকল প্রকার ভুল ত্রুটি মার্জনা করে আপনারা পালাটি শ্রবণ করবেন। এই দিদির গান শুনে সন্তুষ্ট। ভক্ত প্রাণ সুনীল দাস যে 200 টাকা দিয়েছে, আমি মনে করব আমাকে আশীর্বাদ করেছে। ভগবান যেন তার মনের বাসনা পূর্ণ করে, এটাই প্রার্থনা করি। কত খেলা খেলা হরি লীলা ভঙ্গি মাতে, কত খেলা খেলা হরি লীলা ভঙ্গি মাতা। তেমনি একদিন খেলেছিল ভক্ত হরিদাসের সাথে, তেমনি একদিন খেলেছিল হরিদাসের সাথে। এই হরিদাস কে ছিল? এই হরিদাস ছিল পূর্বের সেই ব্রহ্মাদেব। আজ ব্রহ্মাদেব এসেছে, হরিদাস গৌর হরি আসার অনেক পূর্বে, 52 বছর পূর্বে গৌর হরি আসার পূর্বে এসেছে কে? আমার হরিদাস। এই হরিদাস কোন অপরাধে ভগবানের চরণ থেকে বঞ্চিত হলো? ব্রহ্মাদেবের মনে হিংসা আসলো, আমিত্ব আসলো, অহংকার আসলো যে বৃন্দাবনের ছোট্ট গোপাল নাকি কৃষ্ণ। আমি মানি না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, ও মায়েরা, এইভাবে নাড়াচাড়া করলে হবে? 12টা পর্যন্ত তো থাকতে হবে, তাই না? হ্যাঁ, যাক, তা যারা আছেন তারা আর একটু পরিবেশ সুন্দর করে কাছে কাছে এসে একটু বসুন না, এই ফাঁকা জায়গা একটু ভরে দিন। যে কয়েকজন ভক্ত আছেন 11টা বাজলে উঠবেই সব জায়গায়, শুধু এইখানে নয়, সব জায়গায় চলে যায়, কেউ বসে কেউ ওঠে, এমন করে। তা যাক, আপনারা যে কয়েকজন থাকবেন বসে একটু মন দিয়ে শ্রবণ করবেন। তা ব্রহ্মাদেবের মনে হিংসা আসলো যে গোকুলের ঘরে কৃষ্ণ ছোট্ট গোপাল নাকি ভগবান। রাইমন বাইন আজ 50টি টাকা দিয়েছে, ভগবান যেন মনের বাসনা পূর্ণ করে। ব্রহ্মাদেব আমার ছুটে চলল কোথায়? ভগবানকে পরীক্ষা করবার জন্য বৃন্দাবনে ছুটে চলল। বৃন্দাবনে গিয়ে দেখে ছোট্ট গোপাল দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু নিয়ে খেলা করছে। যখন খেলা করছে ব্রহ্মাদেব কি করলো? দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু হরণ করে এক একটা গুহার মধ্যে লুকিয়ে রাখলেন। এবার লুকিয়ে চলে গেলেন কোথায়? আবার সেই ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে যখন গেল, ব্রহ্মলোকে যখন গেল স্বর্গের দ্বারী, আজ ব্রহ্মাদেবের পদরোধ করে দাঁড়ালেন, দেখে বললেন, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? দেখে বলছে, হ্যাঁ এই পাশে। আমি যাচ্ছি আমার আসনে, আমি আমার আসন গ্রহণ করব। ও, তাহলে তুমি তোমার আসন গ্রহণ করবে? তাহলে একটিবার তাকিয়ে দেখো, ওই আসনে ঠিক তোমারই মতো আর একজন ব্রহ্মাদেব বসে আছে। উনি আবার কোন ব্রহ্মাদেব? এবার ব্রহ্মাদেব উকি মেরে দেখে, ঠিকই তো আমার মতো আরেকজন ব্রহ্মাদেব ওই আসনে বসে আছে। ব্রহ্মাদেব মনে মনে চিন্তা করলো, আমাকে যে সৃষ্টি করতে পারে তিনি ছাড়া তো আর কেউ ব্রহ্মাদেব সৃষ্টি করতে পারবে না। তাহলে সে আমার পিতা, জগৎ পিতা, আমার ভগবান। তাই ব্রহ্মাদেব কি করলো? মনে মনে চিন্তা করলো, আমি কি কোনো অপরাধ করেছি? ছুটে গেল কোথায়? আবার সেই মধুর বৃন্দাবনে।
সেখানে আরেক কাণ্ড। বৃন্দাবনে গিয়ে দেখে যে দ্বাদশ রাখাল হরণ করেছিল, নবলক্ষ ধেনু হরণ করেছিল, কৃষ্ণ আবার নিজের অঙ্গ থেকে দ্বাদশ রাখাল সৃষ্টি করে, নবলক্ষ ধেনু সৃষ্টি করে আবার খেলা করছে। ব্রহ্মাদেব মনে মনে চিন্তা করলেন, তাহলে কি আমি ভুল করেছি? আবার সেই দ্বাদশ রাখাল নিয়ে খেলা করছি, তাহলে যে আমি বড় অপরাধ করেছি। এই যে ভগবান, আমি চিনতে বড় ভুল করেছি। চরণে লুটিয়ে পড়ল, ডেকে বলছে, ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে দাও। হে কৃষ্ণ গোবিন্দ, আমি চিনতে তোমাকে বড় ভুল করেছি, তুমি একটিবার ক্ষমা করে দাও। গোবিন্দ আমার ডেকে ডেকে বলল, ব্রহ্মাদেব তুমি তো জানো না জগতে সকল অপরাধের ক্ষমা হয়, কিন্তু আমার ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে সেই অপরাধের কোনোদিন ক্ষমা হয় না। তুমি আমার চরণে অপরাধ করনি, তুমি আমার ভক্তকে দুঃখ দিয়েছো, ব্যথা দিয়েছো, এর জন্য তোমাকে চরম সাজা পেতে হবে। তোমাকে যেতে হবে কোথায় জানো? আচ্ছা কলিযুগ, ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে তোমাকে মুসলমান ঘরে লালিত পালিত হবে, চরম দুঃখের সাথে তোমার জীবন কাটাতে হবে। এটাই তোমার চরম সাজা। ভক্ত আমার এই নয়নের জল ছেড়ে দিয়ে ডেকে বলছে, হে দয়ালু মাঝি, আমাকে যেখানেই জন্ম দাও না কেন, আমাকে অতি নিকৃষ্ট কুলে জন্ম দাও, মুচি কুলে জন্ম দাও, চণ্ডাল কুলে জন্ম দাও, আমার কোনো দুঃখ নাই। শুধু তোমার চরণে কি চাই জানো? আমায় চরণ ছাড়া আমায় করো না হে চরণ ছাড়া করো না রে। আমি যাব তোমার ওই চরণ ছাড়া আমায় করো না রে। বহু অপরাধী চরণ ছাড়া করো না রে। হে দয়াল মাছি, তুমি কি যেখানে আমাকে জন্ম দাও, আমি এই পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ মাথা পেতে নেব, হাসি মুখে বরণ করব। হে দয়াল মাঝি, তোমার কাছে আমি চাই কি জানো? সকল দুঃখ সইবার শক্তিটুকু আমাকে দিও। যেখানে আমাকে জন্ম হয় না কেন, আমার এই বদনে যেন কৃষ্ণ নামের ভুলি যেন আমি হারিয়ে না ফেলি। ডেকে বলছে, ব্রহ্মাদেব তুমি আমার চরণ হারাতে চাও না, এই চরণের দাস হতে চাচ্ছ, তাই পরবর্তীতে তোমার নাম হবে ভক্ত হরিদাস। তাই দেখা গেল গৌরী হরি আসার অনেক পূর্বে ব্রহ্মাদেবের জন্ম হলো। জন্ম যখন হলো, ওমা এমনই কঠিন সমাজ ছিল তখন, কলির প্রথমে। তখন একটা নিয়ম ছিল, প্রথা ছিল, সতীদাহ প্রথা। কোনো মায়ের স্বামী যদি এহলোক ত্যাগ করে, পরলোক গমন করে, তাহলে সেই স্বামীর সঙ্গে একই চিতায় একই শ্মশানে আগুনের সাথে ওই মাকেও জ্বলতে হতো, যাকে বলে সহমরণ।
সমাজ ছিল। এমন সময় ওই হরিদাসের জন্ম হলো। তা মা ভালোবেসে নাম রাখলো কি? হরিদাস। তা ছোট্ট হরিদাস ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন হরিদাসের মা 5-6 মাস বয়স, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, আদো আদো মা বলা ডাকটি ফুটেছে। এমন সময় ওই হরিদাসের বাবা এই পৃথিবীর মুখ থেকে বিদায় নিল। যখন বিদায় নিল, এবার চরম দুঃখ। ঘরে বসে মা হরিদাসকে কোলে নিয়ে কাঁদছে। এদিকে কলির ব্রাহ্মণরা যারা ছিল, গ্রামবাসী যারা ছিল, হরিদাসের বাবাকে ঘর থেকে বের করে আঙ্গিনায় রেখে দিল। সুন্দর করে স্নান করাচ্ছে, সাজাচ্ছে, চারজনাতে কান্ধে করে বাঁশের পালকেতে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে। হরিদাসের বাবাকে নিয়ে যায় আর পিছনে ফিরে ডেকে ডেকে বলে, হরিদাসের মা। দেখো, এই তো হরিদাসের বাবাকে নিয়ে যাচ্ছি, পরবর্তীতে তোমার ভালো। তোমাকেও যেতে হবে শ্মশানে হরিদাসের বাবার সঙ্গে, তুমিও চলে আসো। এই বলে কঠিন ব্রাহ্মণরা চলে যায় আর বারবার মাকে ডাকে। মাকে যখন ডাকে, অভাগিনী মা, কাঙালিনী মা আমার ঘরের মধ্যে বসে হরিদাসকে বুকে নিয়ে নয়ন জলে বক্ষ ভাষায় আর হরিদাসকে ডেকে ডেকে বলে, হরিদাস রে, ও বাবা, বাবা, আমি একটু মন ভরে তোকে দেখে যাই। তোর পোষা ময়না পাখি, ও বাবা, বিদায়ের কালে তুই একটু আমাকে মামা বলে ডাক না, আমাকে একটু জড়িয়ে ধর বাবা। ও বাবা, আমি কেমন করে তোকে ছেড়ে আমি ওই শ্মশানে চলে যাব? আমি চলে গেলে আমার হরিদাস যে বড় একা হয়ে যাবে। এই জগতে কেউ যে কোলে তুলে নেবে এমন কেউ আমার নাই। হরিদাস, এই জগতের বুকে তোর বাবা ছিল আর আমি ছিলাম। তোর বাবাও তোকে ছেড়ে চলে গেল। এখন আমি তোকে ফেলে কেমন করে চলে যাব? আমি কার কাছে দিয়ে যাব আমার হরিদাসকে? মামা সবার চরণ ধরে ডেকে ডেকে বলছে, ও দিদি, দিদি, আমি তো চলে যাব, আমাকে এই সমাজ আমাকে ছেড়ে দেবে না। তা তোরা কি আমার হরিদাসকে একটু কোলে নিবি? এমন করে নিবি বলতো? কত লোক এসেছে আমার বাড়িতে, গ্রামবাসী ভাই, তোরা কি আমার হরিদাসকে দেখবে? একটু বলো।
মা দুলার মাঝে গড়াগড়ি দেয়, যার কাছে যায় সেই সরে যায়। কেউ হরিদাসকে কোলে তুলে নেয় না, কেউ আপন করে নেয় না। আমার দূর থেকে ডেকে বলে, হরিদাসের মা। আরে কতকাল অপেক্ষা করবো, চলে এসো। আজ ব্রাহ্মণগণ মাটিকে ডেকে বলছে, হরিদাসের মা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের অভিনয় দেখতে আসিনি, চলে এসো। তোমার যে সময় হয়েছে একটিবার তাকিয়ে দেখো, চলে এসো এক্ষুনি। না, দাঁড়াও না, একবার এই মায়ের দিকে চেয়ে দেখো। আমি কেমন করে আমার এই হরিমলা পাখিকে, এই পোষা ময়না পাখিকে রেখে আমি চলে যাব। ওরে যে সন্তানের মা থাকে না, তার জন্ম যায় যে কাঁদতে কাঁদতে। ওরে তোমরা কি জানো না, সন্তান মাকে ত্যাগ করে, কিন্তু কোনো মা সন্তানকে ত্যাগ করে না। আমি চলে গেলে আমার হরিদাস একা হয়ে যাবে, কাকে একটু মা মা বলে ডাকবে? তোমাদের কাছে ভিক্ষা চাইছি, আমার প্রতি কৃপা করো। একবার এই মায়ের দিকে চেয়ে দেখো না, আমাকে তোমরা ছেড়ে দাও। একটা হরিদাসের মা যত কথা বলে না কেন, এই সমাজ তোমাকে মেনে নিবে না, তোমাকে ক্ষমা করবে না, তাই চলে এসো। না তাই নাই, চলে এসো। না, আমাকে ছেড়ে দাও, আমি যাব না। হরিদাসের মাকে যখন টানতে টানতে নিয়ে যায়, হরিদাস বুক থেকে মাটিতে পড়ে যায়। আবার মা দৌড়ে এসে হরিদাসকে কোলে তুলে রেখে হরিদাস, ও বাবা কাঁদিস না, মনে রাখিস এই জগতের মাঝে যার কেউ থাকে না, তার একজন থাকে, সে হলো কে জানিস? আমার ভগবান। আমি আজ তোকে সেই ভগবানের চরণে রেখে যাচ্ছি। আমি চলে যাচ্ছি জনবীর মতো। মা যখন এক পা দুপা করে চলে যায়, পিছন থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে হরিদাস মায়ের অঞ্চল ধরে ডেকে বলে, মা, ও মা, তুমি আমাকে ফেলে যেও না। দেখো না কত বড় পৃথিবী, এই কত বড় পৃথিবীর মধ্যে আমার আপন বলতে কেউ নাই। ও মা, তুমি চলে গেলে কে আমার মনের ব্যথা বুঝবে? হরিদাস মনের ভাষায় ডেকে ডেকে বলে, ওরে পোষা ময়না পাখি, আমার ব্যথা কে বুঝবে এই জগতে? যারা আমার মতো শৈশবে মাকে হারিয়েছে, তারা ছাড়া কেউ বুঝবে না। যারা আমার মতো মাকে হারিয়েছে সংসার থেকে, যারা জন্মের মতো হারিয়েছে মাকে, তারা জানে আমার ব্যথা। আমি কোনোদিন ভাবিনি আমার সোনার ময়না উড়াল দেবে। কোন বাতাসে উইরা গেলি রে, ওরে পাখি দিয়া বলে হাতি রে আবার।
সোনার বড় ওরে পাখি রে আমার ওরে কাজল বড় আখি আরে সোনার বড় ওরে পাখি রে আমার কাজল বড় সোনার বড় ওরে পাখি রে আমার ওরে কাজল বড় আখি আরে সোনার বড় ওরে পাখি রে আমার কাজল বড় আখি ও করবা দেশে গেলি রে ও পাখি রে ওরে করবা দেশে গেলি রে ওরে পাখি দিয়া ওরে আঁকি রে সোনার ময়না পাখি কোন বাদে ওরে আগে যদি আমি জানতাম পাখি আমারে যাইবি রে সবাই সারিয়া আগে যদি আগে রে ওরে আগে যদি আমি জানতাম পাখি আমার যাইবি রে রিয়া যদি আমি জানতাম পাখি রে বলে যাইবি রে ছাড়িয়া দুই চরণ বাঁধিয়া রাতাবারে ও পাখি রে দুই চরণ বাঁধিয়া রাখতাম রে ও পাখি মাথার কেষ্ট সোনার ময়না আখি কোন বাদে ওরে পাখি দিয়া ওরে আখি রে সোনার ময়না আরে এই দেহ দিলাম এই প্রাণ দিলাম পাখি রে আমার আর নাই কিছু কিছু বাকি রে
আমার কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ভক্ত, জীবনে যারা মাকে হারিয়েছে, যারা আপনজনকে হারিয়েছে, তারা জানে আপনজন হারানোর যে কি বিরহ জ্বালা। যার জীবনে হারাই নাই সে কোনোদিন বুঝবে না যে হারানোর যে কি যন্ত্রণা। তাই সংসার থেকে যারা মাকে হারায়, যারা বাবাকে হারায়, তারা এখনো কাঁদে, তারা চিন্তা করে। সংসারে সবার কথা সবাই ভাবে, আমার কথা তো কেউ ভাবে না। তাই জীবনে যারা হারায় তারা জানে হারানোর কি যন্ত্রণা। বন পোড়ানো আগুন দেখা যায়, যদি কারো হৃদয় মানে আগুন লাগে সে আগুন কখনো দেখা যায় না, সে আগুন কখনো দেখা যায় না। তাই সংসারে সবাই ভালোবাসে, কিন্তু মায়ের মতো বাবার মতো ভালোবাসা কেউ দেয় না। এই সংসারে যারাই আজ ভালোবাসে সবাই অভিনয় করে, কিন্তু আমার মায়ের ভালোবাসার মধ্যে কোনো অভিনয় নেই। স্বার্থ ছাড়া মাকে, মা ভালোবাসে সন্তানকে, তাই তারা এখনো কাঁদে। মনে মনে চিন্তা করে আমি কি আর কোনোদিন পাবো যাকে জীবনে হারিয়েছি। এখনো তার জন্য কাঁদে, এখনো ভাবে আমি যদি আমার হারানোর সাথীকে ফিরে পেতাম। তাই ভাই যত কথা বলি না কেন, যাকেই আমরা ভজনা করি, হরিকে ভালোবাসি, কৃষ্ণকে ভালোবাসি, যতই মুখে ভালো কথা বলি, পিতামাতাকে অযত্ন করলে, অভক্তি করলে কখনো হরি ধন মেলবে না, কখনো কৃষ্ণ ধন মেলবে না। শাস্ত্রে আছে যদি কেউ পিতামাতাকে ভক্তি করে সে যে আমার অন্তিমকালে আমার চরণ পায়। তাই পিতামাতাকে ভক্তি করো, ভালোবাসো, দেখবে। তাই দেখুন এই যুবক সমাজ যারা আছে, কীর্তন থেকে এগুলো প্রয়োজন শুনবার। পালা তো আমরা সবাই জানি না, আমাদের থেকে আপনারা বেশি ভালো জানেন। বর্তমান যুগে যে জায়গায় যাই না কেন, আগে গেলেই বলে কি জানেন দিদি, বর্তমান সমাজটা এতই অধঃপতন, পিতামাতাকে খেতে দেয় না, যত্ন করে না, আর সব জায়গায় মাদক এবং গাঁজা এগুলো পরিপূর্ণ হয়ে গেছে, সমাজটা নষ্ট হয়ে গেছে। 12 বছর বয়স, 13 বছর বয়স ছেলে গাঁজা খেয়ে ঘরে ফিরছে, মায়ের একটি সন্তান গাঁজা খায়। তার সেন দিয়ে গিয়েছিলাম গান করতে, এই মামা অশোক ছিল, তা যে বাড়িতে আমরা খাবার খেতে যেতাম সেই মা রান্না করে আমাদের খাওয়াতো জানেন। তা সেই মা আমাকে জড়িয়ে ধরেছে, বলতে বলতে বলে কি আমার একটি মাত্র সন্তান এমন গাঁজা খায়, 12 বছর 13 বছর বয়স হতে পারে। মা কি বলবো, দুঃখের কথা, ছেলেটা গাঁজা খেয়ে সারাদিন শুয়ে থাকে। এত ডাকি ভগবানকে যে ছেলেটা যেন ভালো পথে আসে। মাথো সন্তান যদি খারাপ পথেও যায়, ওই আসামিও যদি হয়, কোনো মা চাইবে না যে সন্তানের ফাঁসি হোক। তাই মা যে কত ভালোবাসে। জীবনের সকল ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ জীবনে শোধ করা যায় না। তাই সাবধান মা,
ছেলেরা ভুল পথে যাচ্ছে, আমি বলবো কাদের জন্য জানেন? আমাদের মতো পিতা মাতার জন্য। কেননা আমরা শুরু থেকেই সন্তানকে ভালো পথে নিতে পারিনি। ছেলেটা যখন 5 বছর বয়স, কখনো বলেনি এরা আমার গুরুজন, তোমার গুরুজন হয়, এদের দেখলে বাবা প্রণাম করবে। ঠাকুর ঘরে চলো বাবা, ঠাকুর পূজা করে পিতা মাতাকে পূজা করো। আমরা কি কখনো বলেছি একটু কৃষ্ণ নাম করো বাবা, একটু হরি নাম করো করতালি দিয়ে? শুরু থেকে যদি ভজনের পথে নিতে পারতাম আমার ছেলেটাকে, তাহলে আজ ভুল পথে যেতে পারতো না। আর মনে রাখবেন, যে সন্তান কৃষ্ণ ভক্ত হয়, যে সন্তান হরি ভক্ত হয়, সে কোনোদিন গাঁজা খায় না, সে কোনোদিন অন্যায় করে না, সে একজন কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত হয়। তাই সঠিক শিক্ষা দেবেন, দেখবেন মানব জীবনে কৃষ্ণের সংসার হয়ে যাবে এই সংসারটা। তাই হরিদাসের মা কি করলো? ভগবানের চরণে রেখে হরিদাস আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। যখন ঝাঁপিয়ে পড়লো, এবার স্বামী স্ত্রীর দেহটা পুড়ে ভস্ম হয়ে গেল। ওই ছোট্ট হরিদাস কি করলো? হামাগুড়ি দিয়ে দিয়ে ও দেখেছে মা অগ্নিকুণ্ডের মধ্যে লাফিয়ে পড়েছে। হামাগুড়ি দিয়ে দিয়ে ওই ভস্ম, পুরানো ভস্মটুকু, ওই ভস্ম কি করছে? সর্বাঙ্গে মাখছে আর মাকে খুঁজছে। মা, তোমাকে এখানে লাফিয়ে পড়তে দেখলাম, আর তো তোমাকে দেখি না। এমনই পুড়িয়ে পুড়িয়ে সবাই কলির ব্রাহ্মণরা চলে আসলো। ওই ছোট্ট হরিদাসের কথা কারো আর মনে থাকলো না। অন্ধকার হয়ে যাচ্ছে, এমন সময় ওখান থেকে হাবিবুল্লাহ কাজী বাজার থেকে ফিরছে। ওই ছোট্ট শিশুর কান্নার ধ্বনি শুনে কি করলো? হাবিবুল্লাহ কাজী আপন করে নিল। ধীরে ধীরে বড় হতে লাগলো, লালন পালন করলো হাবিবুল্লাহ কাজী। এবার বড় হতে লাগলো, ভগবত ঠাকুরের কাছে মুখে কৃষ্ণ নাম শ্রবণ করেছে, সেদিন থেকে কৃষ্ণ নাম সার করেছে। বড় হতে লাগলো, লক্ষ্য হীরাকে দিল হরিদাসের সাধুত্ব হরণ করবার জন্য। কি করলো? হোসেন শাহ কি করলো? বস্তায় বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দিল। যখন ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে অদ্বৈতাচার্যের ঘাটে এলো। অদ্বৈতাচার্য কি করলো? মহাপ্রভুর চরণে নিয়ে গেল। মহাপ্রভুর সঙ্গে যখন মিলন হলো, তখন হরিদাসের বার্ধক্যকাল নেমে আসলো। ডেকে ডেকে বলেছিল, চরণে দয়াল, তোমার কাছে চাই কি জানো? যেদিন এই ভাবের খেলা সাঙ্গ হবে, তোমার ওই চরণ দুইখানি আমার হৃদয় থাকবে, নয়নে নয়ন থাকবে, বদনে কৃষ্ণ নাম থাকবে। এই কৃষ্ণ নাম করে এই জগৎ আমি ত্যাগ করব। হে আমার কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব ভক্ত, অল্প সময় আমার বিদায়ের সময়ও এসে গেছে। তাই হরিদাসের সঙ্গে মহাপ্রভুর সঙ্গে মিলন করিয়ে দিলাম। হরিদাসের এমন একদিন সময় এলো, কি হলো? হরিদাসের দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে। এবার ডেকে বলছে, আমার মহাপ্রভুকে আমার কাছে নিয়ে এসো। মহাপ্রভু এবার এসে কি করলো? হরিদাসের হৃদয়ের বক্ষের উপর চরণ দুইখানি রেখে, নয়নে নয়ন রেখে, মুখে কৃষ্ণ নাম যখন হরিদাস করলো, এবার হরিদাসের দেহ থেকে প্রাণরূপ পাখিটা জ্যোতি বের হয়ে মহাপ্রভুর অঙ্গের সঙ্গে বিলীন হয়ে গেল। ভক্ত হেও জগৎ ছেড়ে পর ভগবানের কাছে চলে গেল। গৌরহরি কি করলো? মাথায় নিয়ে, এবার মাথায় নিয়ে হরিদাসের দেহটা মাথায় নিয়ে, ভক্তর দেহটা মাথায় নিয়ে নাচছে। কেননা ভগবান ভক্তকে হারাতে চায় না, তাই অনুরাগে প্রেমশ্রু বরিশান গৌরহরি, ভক্ত চলে গেছে তাই নাচছে। আর সবাইকে ডেকে বলছে, তোমরা একটু কীর্তন করো, কীর্তন করো, আমার ভক্ত ছেড়ে চলে গেল জগতের মাঝ থেকে। নিজ হাতে গঙ্গার কূলে সমাধি করে দিল। যখন সমাধি করে দিল, সবাইকে ডেকে বলছে, দেখো এই গঙ্গার কূলে সমাধি করে দিলাম হরিদাসে, আর আজ থেকে
এই জায়গাটা হবে মহাতীর্থধাম। এই গঙ্গা থেকে স্নান করে যে আমার হরিদাসের সমাধি দর্শন করবে সে হবে পরম বৈষ্ণব। তাই হে আমার কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব ভক্ত, ভক্ত হজক ছেড়ে ভগবানের কাছে চলে গেল আমাদের পলাই পর্যন্ত। তা বিদায় নেব আপনাদের চরম ধুলি নিয়ে। তাই পরবর্তীতে আমার সেই মামা আসছে, অশোক মামা, তার মুখে ঠাকুরের নাম শ্রবণ করবেন। এবার বিদায় নেব শুধু এই